তাদের সন্তান হারিয়েছেন, আমাদের কোনো ভাই তার হাত হারিয়েছেন, পা হারিয়েছেন এবং অনেকে চিকিৎসার জন্য কাতরাচ্ছিলেন। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা তখন আমাদের আহত ভাইদের চিকিৎসা পর্যন্ত আটকে দিয়েছিল। সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে এখন আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। প্রথমেই স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, তাদের পরিবার এবং আহতদের, যাদের কল্যাণে আজ আমরা একটা স্বাধীন এবং মুক্ত বাংলাদেশে, যেখানে আমরা মত প্রকাশ করতে পারি, যেখানে আমরা আমাদের মনের কথা বলতে পারি, তেমন একটা বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। আমাদের এই জুলাই আর্টওয়ার্কের মূল উদ্দেশ্যটা ছিল যে গত বছরের জুলাই আগস্টে যখন সবাই এমনিতে বলে যে দেয়ালের কান আছে, কিন্তু গত বছর জুলাই আগস্টে দেয়াল কথাও বলেছে, দেয়ালের মুখও ছিল। আমরা তো আন্দোলন করে হয়তো চলে গেছি, কিন্তু দেয়ালগুলো সবসময় হাজির ছিল। দেয়ালে লেখা আমাদের বক্তব্যগুলো দেয়াল সবসময় বলে গেছে। ঢাকা শহরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন শহরগুলোতে তারা সেটা দেখেছে এবং অনুপ্রাণিত হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের নেমে আসার পেছনে এই দেয়ালে আর্টওয়ার্কটা একটা বড় অবদান রেখেছে। সেই জায়গা থেকে এবং একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ইতিহাস এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলোকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা। আর যদি আপনারা আমাদের ফার্মগেট অংশে আর্টওয়ার্কগুলো দেখেন, গত 16 বছরের যে ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে, কেউ যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায়, তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপটে ভেসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য, মানুষ যেন ভুলে না যায় এবং সেই জায়গা থেকে এটা একটা দায়বদ্ধতার জায়গাও। যারা দায়িত্বশীল আছেন তারাও যেন এবং আমরাও যেন এই বিচারগুলো নিশ্চিত করতে পারি এবং এরপরেও যারা আসবেন তারাও যেন এই বিচারগুলো নিশ্চিত করার তাগিদটা অনুভব করেন। সেই জায়গা থেকে আমাদের এই কার্যক্রমটা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়ন করেছে। জাহিদ ভাইয়ের নেতৃত্বে একটা টিম দিনরাত কাজ করেছে গত 1 মাস ধরে এবং আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত পুরোটা রাস্তায় পিলারগুলোতে আমরা জুলাইয়ের ইতিহাস এবং গত 16 বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জুলাইতে তো অনেক কর্মসূচি হচ্ছে, আপনারা জানেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি আমাদের এই উদ্যোগটা ছিল আলাদাভাবে কিছু একটা করার, যেটা ওই প্রোগ্রামগুলোর থেকে একটু আলাদা, যাতে করে মানুষজনকে ডেকে এনে দেখাতে না হয়। মানুষজন রাস্তা দিয়ে চলার সময়ই দেখতে পারে যে জুলাইতে কি হয়েছিল বা গত 16 বছরে কি হয়েছিল। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। যারা জানেন না যে বিগত সময়গুলোতে কি হয়েছিল তাদেরকে জানানো এবং এই সচেতনতাটা ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদের আবার মাথা চালা দিয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। আজকে উপস্থিত হওয়ার জন্য, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ, গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ। আমরা আজকে 1 বছর পর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হয়তো অনেক অমিল রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা আমাদের কমিটমেন্টটা ক্লিয়ার রাখতে চাই যে জুলাইয়ের যারা শহীদ, যারা আহত, জুলাই গণঅভ্যুত্থানে যারা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এসে জীবন দিয়েছে, সেই বাংলাদেশ, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা হয়তো কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।